দেখো কত বড় কাতলা মাছ এনেছি। বাবা সত্যি তো, দেখি কি বড় মাছ। এত বড় মাছ কি হবে বাবা? কিছু একটু ভালো বানিয়ে দাও। তুই বানাই বলতো, ধর। দাঁত কিরম বের করতে করতে এলো, দেখতে পাচ্ছ? শুধু এই বড় বড় মাছগুলো নিয়ে ধরে দেবে, আর এর বাপ আমার খাইতে খাইতে মেরে ফেল দেবে। জানি না কবে কি শান্তি পাবো। চোখটা বন্ধ করলি মরে গেলি, সে আর এক জ্বালা। সেখানটায় আবার কৈফিয়ত দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমার কাটা হয়ে গেছে। কাঁটায় যেরকম মাছ কাটে না, ওরকম মাছ কাটা শিখে গেছি। ভাবতেছি এবার মাছওয়ালা মাসিদের পাশে আমি গিয়ে বসবো। তো যাই হোক, কড়াইতে বেশ কিছুটা জিরে, এক মুঠোখানি জিরে নিচ্ছি, ধনে নিচ্ছি, আর কটা আদা নিয়ে নিয়েছি টুকরো করা, আর কাঁচা লঙ্কা ওই শুকনো শুকনো পেকে পেকে যাচ্ছিলো সেগুলো দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর এবার লাস্টে একটু ভেজে নেওয়ার পরে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে জল দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। শিলে বাড়তে পারবো না বলে মিক্সি নিয়ে নিচ্ছি বাবা। আর মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, মানে পেঁয়াজ ভেজে নিলাম। তারপরে ওই মশলাটা দিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ঝাল দেওয়ার দরকার নেই, যেহেতু এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি না। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বাটার সময়, আর কোনো রকম ঝাল দেওয়ার দরকার নেই। এবার মাছের মধ্যে একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে আর কটা লেবু পাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। লেবু পাতা না থাকলে গন্ধরাজ লেবুর ডাঁটা সমেত কিনে নিয়ে এলে হয়ে যাবে।